যাব তোমার ভালোবাসায় প্রতিপলে আছো প্রভু। হারিয়ে যাব তোমার ভালোবাসায় প্রতিপলে আছো প্রভু। তোমার বাণীর ওই আলোতে পেয়েছি নিজেকে প্রিয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের সর্বশ্রেষ্ঠ নামে আপনাদের অভিনন্দন। পবিত্র বাইবেলের মথিরচিত সুসমাচার 16 অধ্যায়ের 15 পদে আমরা এভাবে পড়ি, তিনি তাদের বললেন, কিন্তু তোমরা আমাকে কে বলে মনে করো? শিষ্যরা প্রভু যীশু খ্রিস্টের দ্বারা আহ্বান প্রাপ্ত হয়েছিল। তারা তার সঙ্গে ছিল, তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছিল, তার আশ্চর্য কাজ, অলৌকিক কাজ ও বিভিন্ন চিহ্ন প্রত্যক্ষ করেছিল। প্রভু তাদের পুরাতন নিয়মের ভাববাণী ও দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দিতেন। এখন যখন প্রভু তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা আমাকে কে বলো, তখন প্রভুর সঙ্গে দীর্ঘ সময় কাটানোর কারণে তাদের কাছে অধিক জ্ঞান ও বিশেষ সুযোগ ছিল। তারা প্রভুর বিষয়ে অন্যদের তুলনায় বেশি ও ভালোভাবে জানত। আজও অনেকেই মনে করেন আমরা খ্রিস্টীয় পরিবারে জন্মেছি, তাই আমরা প্রভুকে ভালোভাবে জানি এবং সেই কারণেই আমাদের পরিত্রাণ হবে। আবার কেউ মনে করে আমরা প্রতিদিন বাইবেল পড়ি, প্রভু যীশু খ্রিস্ট সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করেছি, আর এই জ্ঞানই আমাদের উদ্ধার দেবে। প্রিয়জন, আজ আমি আপনাদের সত্য কথা বলতে চাই। না আত্মীয়তার কারণে, না পারিবারিক কারণে, না কোনো ইচ্ছা বা বংশ পরিচয়ের কারণে, এমনকি অধিক জ্ঞানের কারণেও মানুষের পরিত্রাণ হয় না। এগুলো অনেক সময় বড় এক প্রতারণা হয়ে দাঁড়ায়। পরিত্রাণ কেবলমাত্র প্রভু যীশু খ্রিস্টের উপর বিশ্বাসের মাধ্যমে, তার ক্রুশের বলিদান এবং তার পুনরুত্থানের উপরে বিশ্বাসের দ্বারাই লাভ করা যায়। আপনিও যদি কোনো বিভ্রান্তির মধ্যে থাকেন, তবে আজই সেই বিভ্রান্তি থেকে বেরিয়ে এসে প্রভু যীশু খ্রিস্টের উপর বিশ্বাস করে পরিত্রাণ লাভ করুন। এটাই আমাদের পক্ষ থেকে ঈশ্বরের কাছে আপনার জন্য আন্তরিক প্রার্থনা। ধন্যবাদ।